স্বাস্থ্যের হাল ফেরাতে এবার উদ্যোগী রাজ্য সরকার। যেটা জানা যাচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন। বর্ধমানের জামালপুর হাসপাতালে পরিদর্শন। 5 বছর ধরে হাসপাতাল পড়ে ভেঙে গাড়ি, অর্থাৎ হাসপাতালে পড়ে ভেঙে পড়া গাড়ি এবং 5 বছর কি করছিলেন আপনারা, প্রশ্ন তুলে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শুধু মিটিং সভা করলেই হবে না। স্থানীয় বিজেপি নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। হাসপাতালে পর্যাপ্ত আলো পরিচ্ছন্নতার কাজ করতে নির্দেশ দিয়েছেন তিনি। আরও একবার জানাই, স্বাস্থ্যের হাল ফেরাতে এবার উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় বর্ধমানে জামালপুর হাসপাতালে পরিদর্শনে যান। 5 বছর ধরে হাসপাতালে পড়ে ভাঙা গাড়ি। 5 বছরে কি করছিলেন আপনারা, প্রশ্ন তুলে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শুধু মিছিল মিটিং করলেই সভা হবে না, অর্থাৎ শুধু মিছিল মিটিং সভা করলেই হবে না। স্থানীয় বিজেপি নেতৃত্বের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি ঠিক কি নির্দেশ দিয়েছেন? স্বাস্থ্যমন্ত্রী বর্ধমানে দুদিন রয়েছেন এবং তিনি যেমন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি রাতেই তিনি পৌঁছে গিয়েছিলেন জামালপুর স্বাস্থ্য কেন্দ্রে এবং সেখানকার পরিকাঠামো দেখে সেখানে একাধিক সমস্যার কথা তিনি সামনে নিয়ে আসেন। যেমন জল জমে রয়েছে হাসপাতালে, বিভিন্ন পর্যাপ্ত আলো নেই এবং আরো বেশ কিছু সমস্যা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে। এই সমস্ত কিছু দ্রুত যাতে কাজ শুরু হয় তার নির্দেশ দিয়ে যান এবং লোকাল যারা কন্ট্রাক্টর রয়েছেন তাদের দিয়েই কাজ করানো হবে এমনটাও বলেছেন। পাশাপাশি সবচেয়ে বড় ব্যাপার, তিনি স্থানীয় যারা বিজেপি নেতৃত্বে সেখানে রয়েছে তাদের কাজে অখুশি তিনি বলেছেন যে বিজেপির এই কাজে তিনি মোটেই খুশি নয়, লোকাল বিজেপি যেভাবে কাজ করছে। এবং হাসপাতালে একটি ভাঙা গাড়ি পড়ে থাকতে থেকে তিনি বলেন এই গাড়ি শুধুমাত্র মিছিল মিটিং করলেই হবে না, কাজ করতে হবে, এমনটাও তিনি বিজেপি যারা উপস্থিত ছিল নেতৃত্ব তাদেরকে বলেন। এবং এই জামালপুর হাসপাতালে একাধিক সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরেই এবং কোনো স্বাস্থ্যমন্ত্রী কেন পূর্ববর্তী সময়ে কোনো মন্ত্রী সেখানে গিয়ে এই ধরনের উদ্যোগ নেননি। এই ঘটনায় সভাপতি খুশি এলাকার মানুষজন, তারাও চাইছেন যে স্বাস্থ্যমন্ত্রী যখন এসছেন এই হাসপাতাল আবার পুনরায় পরিষেবা পাবেন এবং এই হাসপাতালে পরিকাঠামো ফিরে আসবে, স্বাস্থ্য পরিষেবা সচল থাকবে এমনটাও আশা করছেন এলাকার বাসিন্দারা। বেশ, ধন্যবাদ বিধান।